আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই যে মোবাইলে ঢুকলেই দেখি আমার পার্শ্ববর্তী দেশ কলকাতা। হ্যাঁ, এই যে কলকাতায় আমাদের মুসলমানদের উপরে এত জুলুম নির্যাতন, এগুলি আমরা বাঙালি দেখে কীভাবে সহ্য করে থাকি বলেন, আপনারাই বলেন। এই যে হিন্দুরা ওইখানে বসবাস করে, আমাদের বাংলাদেশও এরম 1-1.5 কোটি হিন্দু সংস্থায় লোক আছেন, তারা বসবাস করেন, আমাদের সাথে চলেন, কিন্তু আমরা কখনো তাদেরকে কে হিন্দু কে মুসলমান ওইটা ভাবি না। আমাদের সাথে এত সম্পর্ক ভালো তাদের, যে মানে রাইট পয়লেই তারা আমাদের সাথে মিশে, আমরাও তাদের সাথে মিশি। তাদের বাড়িতে যদি কোনো বিয়ের অনুষ্ঠান হয় আমাদেরকে ইনভাইট করে, আবার আমাদের বাড়িতে যদি কোনো বিয়ের অনুষ্ঠান হয় তাদেরকে ইনভাইট করি। তারপরেও আমরা মিল মোহাব্বতভাবে চলতেছি, কারো গায়ে লেহা নাই কে হিন্দু কে মুসলমান। কিন্তু এই জুলুম, এরম অমানবিক নির্যাতন, এই যে মায়ের দৈর করতেছে, আমরা যদি একবার বাংলাদেশের মানুষ বলি যে আমরা বাংলাদেশ থেকে হিন্দু সব খেতাই দিব, 1 ঘন্টা সময় লাগবো বাংলাদেশ থেকে এগুলিরে একবার কাউরে মারবো না। কারণ আমিও মানুষ, সেও মানুষ, রক্ত মাংস করা মানুষ। এই মানুষের গায়ে কিভাবে তারা এরম অমানবিক নির্যাতন করে আপনারাই বলেন। এটা আমি মানুষ হিসাবে মেনে নিতে পারি না, কারণ তারাও রক্ত মাংস করা মানুষ। এই মানুষগুলোকে এইভাবে অমানবিক নির্যাতন করিয়া বিভিন্ন জায়গায় মায়ের দৈর করতেছে, মসজিদ ভাঙতেছে, মসজিদের ভিতরে আগুন দিতেছে। এদের বিচার কে করবে আপনারা একটু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করিয়া আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আবার নেক্সট ভিডিওতে কি বলবো তখন দেখবেন, আছে না আমি 250-50টা হিন্দু একসাথে আছে না পিসপুরা বান দিয়া পায়ের নিচে আগুন জ্বালাই দিব। এটা আবার ভিডিও করে আপনাদের মাঝে ছাড়বো। এটা হলো আমার বাস্তব কথা। কারণ ধৈর্যের সীমার বাঁধ ভেঙে গেলে তখন আর ধৈর্য সহ্য থাকবে না, তখন এই কাজ করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করিয়া আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।